नमस्कार बंधुरा आज के चले एसेছি नतून एक रेसिपि निये। आज के आमी बानाबो केक, क्रिसमास स्पेशल केक। आमी बानाबो आज के भ্যানিলা स्पंज केक। तार जोन्नो आमी निये निয়েছি ময়দা। आमी এই কাপে 2 কাপ মতো ময়দা নিয়ে নেব। আর সব যা যা নেব সব উপকরণগুলো কিন্তু আমি চেলে নেব। এই যে 2 কাপ মতো 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব চিনি। এই 4 চামচ চিনি আমি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। 1 2 3 4 5 6 আমি 6 চামচ চিনি নিলাম। আর নেব বেকিং পাউডার। 1 চামচ আমি বেকিং পাউডার নিলাম। আর দেব বেকিং সোডা, সামান্য একটুখানি দেব বেকিং সোডা, একদম একটুখানি। আর দেব কাস্টার্ড পাউডার। আমি সবগুলোই আমি চেলে নেব। 1 2 3 4। এবার আমি আগে সব উপকরণগুলোকে ভালো করে চেলে নেব। সব উপকরণগুলোকে আমি চেলে নিয়েছি। চেলে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটুখানি লবণ দিচ্ছি। এটাও কিন্তু আমি চেলে দেবো। কেকের সব জিনিস চেলে দিতে হয়। এটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর দেবো আমি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিচ্ছি আমি এর মধ্যে অল্প একটুখানি দেব। সামান্য একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর দেব আমি সাদা তেল দিয়ে করব, বাটার দেবো না। 1/2 কাপ রিফাইন্ড অয়েল দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিয়েছি। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। দুধটা অল্প অল্প করে দেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করবো। আমার কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। দেখুন এটা এরকম হয়েছে। এই যে তুললে পরে এইভাবে পড়ে যাচ্ছে। এর থেকে ভারীও হবে না, আর থেকে পাতলাও হবে না। এটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। আর দুধ যতটা লাগবে সেই পরিমাণে দেবেন। এবার আমি এই মোল্ডগুলো তৈরি করে নেবো। ওই জন্য আমি রিফাইন্ড অয়েল নিয়েছি। আমি আঙুল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে ব্রাশ নেই, তাই আমি আঙুল দিয়ে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে। তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ময়দা মাখিয়ে নেব। আমি কেকের মোল্ডগুলো সব তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ব্যাটারটা ঢালবো। আমি একটা চামচে করে এর মধ্যে আস্তে আস্তে করে ব্যাটারটা দেব। যতটা ঢুকবে ততটা দেব আমি। এবার আমি এটাকে একটু ঠুকে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু, বসিয়ে দেব। দুটো কাজু দিলাম। আর এটা আমার বাড়িতে বানানো মোরব্বা। আমি একটা মোরব্বা দিলাম এর মধ্যে, আর একটা কিশমিশ। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমার এই মোল্ডগুলো পুরো সব রেডি করা হয়ে গেছে। আমি এটা আজকে করব ওটিজিতে। যেহেতু আমার কাছে ওটিজি রয়েছে, আমি গ্যাসের ওভেনেও করি। আপনার ডেকচিতে বলুন, কড়াইয়ে বলুন, কুকারে বলুন, সবেতেই করি। আজকে ওটিজিতে করব। ওটিজিটা আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার এটা ঢুকিয়ে দিয়ে আমি 25 মিনিট রাখবো। 150 ডিগ্রিতে আমি দেব। আমি মোল্ডগুলো ওটিজিতে ঢুকিয়ে দিয়েছি। আমি 25 মিনিট ওটাকে বেক করব। দেখুন বন্ধুরা, আমার এগলেস ভ্যানিলা স্পঞ্জ কেক পুরোপুরি রেডি। আর এই দেখুন আমি ছুরি ঢোকাচ্ছি। ছুরিতে একটু লেগে নেই। আর আমি এটা বের করে দেখাবো। আমি একটু বেশি বেশি ঢেলে ফেলেছিলাম, তাই একটুখানি বাইরে দিয়ে বেরিয়ে এসেছে। একদম নরম তুলতুলে, দেখুন স্পঞ্জের মতনই নরম, একদম
তুলতুল তুলতুল করছে। খুব সহজ উপায়ে এটা বাড়িতে বানানো যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।